প্রকল্প চালু করেছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, তাহলে সেখানে সরকারি কর্মীদের কেন বারবার প্রতিবাদে পদনাত হচ্ছে? এটাই তো কথা যে তিনি মমতাময়ী কি পরিচয় দিচ্ছেন। একদিকে সরকারি কর্মী যারা রয়েছে তাদের দিয়ে দিচ্ছে না, সব থেকে ন্যূনতম ডিএ হচ্ছে পশ্চিমবঙ্গে। অন্যান্য রাজ্যের কথা দেখুন, সেখানে কত ডিএ রয়েছে, এখানে মাত্র 18% ডিএ। আর যে একদম প্রান্তিক স্তরে যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, আশা কর্মীরা যারা রয়েছে, বা ওই স্তরে যারা আরও অন্যান্য যেসব কর্মীরা রয়েছে, তাদেরকে শ্রম আইন অনুযায়ী, দেশ এবং রাজ্যের শ্রম আইন অনুযায়ী যে ন্যূনতম যে ভাতাটুকু দেওয়ার কথা, বেতনটুকু দেওয়ার কথা, সেটুকু দিতেও তারা অস্বীকার করছে কার্যত। কারণ তারা বলেছিল এর আগে আন্দোলনের চাপে যে তারা দেবে, তাদের কথা বলবে আজকের দিনে, কিন্তু তারা আজকে এই ধরনের প্রতারণা করলো। দেখুন এখানে কি ধরনের ব্যারিকেড তৈরি করেছে, কার টাকায় করেছে ব্যারিকেডটা, জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা পুলিশ পুষছে, গুন্ডা বাহিনী পুষছে এবং এই ধরনের ব্যারিকেড তৈরি করছে। অথচ ন্যায়সঙ্গত আন্দোলনে তারা কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করছে না, তাদের দাবি কিন্তু পূরণ করছে না। অতএব আমরা এই আন্দোলনের পাশে আছি, সহমর্মিতা জ্ঞাপন করছি, আমরা সংহতি জ্ঞাপন করছি। আজকে আশা কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে, যে অন্যায় হয়েছে, এটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ, এর তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিঃশর্তে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে। ডেপুটেশন দেওয়ার পর তাদেরকে 21 তারিখে বৈঠকের জন্য ডাকা হলো, অথচ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হলো এবং পুলিশ বলছে আন্দোলনের অনুমতি নেই। এর থেকে দ্বিচারিতা, এর থেকে স্বৈরতন্ত্র আর কিছু হতে পারে না। একটা চূড়ান্ত ফ্যাসিস্টিক সরকার হলেই একমাত্র এইভাবে তাদের মানুষের সাথে প্রতারণা করতে পারে, সেটাই তারা করলো। সেই প্রমাণই সবার সামনে ফুটে উঠছে। মানুষ, বাংলার মানুষ, দেশের মানুষ সেটা তারা দেখুক যে আজকে কত বড় প্রতারক একটা সরকার আজকে এই রাজ্যে চলছে। অতএব আমরা আবারও সার্ভিস ডাক্তারের পক্ষ থেকে আবারও এদের কাছে আমরা বার্তা দিতে চাই, ন্যায়সঙ্গত আন্দোলন মেনে নিন, নাহলে জনস্বাস্থ্য ব্যবস্থার যদি কোনো ক্ষতি হয়, মানুষের যদি স্বাস্থ্য ব্যবস্থার কোনো ক্ষতি হয়, এর দায় দায়িত্ব রাজ্য সরকার এবং স্বাস্থ্য প্রশাসনকে নিতে হবে।